আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নতুন একটা ভিডিও উপহার দিচ্ছি আপনাদের। ভিডিওটা অনেক সুন্দর হবে। খুব মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে এই জন্যই দেখতে বললাম, ভিডিওটা হলো মমইন, আমাদের উত্তরবঙ্গের সেরা একটা রিসোর্ট। এখন এটা হলো মনে করেন 5 স্টার হোটেলের মতোই। এই হোটেলে এমন কিছু নাই যে পাবেন না। বিশেষ করে আপনার বার থেকে শুরু করে অল এভরিথিং আছে। মমইন শুধু আপনাদের বড়লোকদের জন্যই না, এখানে কিন্তু গরিবদের জন্য পাশেও একটা ইয়ে আছে, অর্থাৎ রিসোর্টের মতো একটা আপনার হচ্ছে পার্ক আছে, মিনি পার্ক। আমি গরিব বলছি, সরি, যাই হোক আপনারা মাইন্ডে নিবেন না। অনেক সময় দেখা যায় যে আপনি বাজেট ফেল, আপনি এই মোমেনের ভিতরে ঢুকতে পারেন নাই, তাতে কোনো দুঃখ নাই। কারণ পাশে একটা ছোট একটা মিনি আছে, কিন্তু সেটা যদিও এতটাও খারাপ না। যাই হোক, এই চাচাটার কথা ভাবেন, দেখেন আমরা তো আনন্দ করি, আর এই চাচা কত কষ্ট করতেছে। তিনি এই কষ্ট করে জীবন চালায়। তো আমি আমাদের ছেলেদেরকে নিয়ে আসি, এই যে হেলিকপ্টার দেখেন, হেলিকপ্টারটা এত সুন্দর। উত্তরবঙ্গে এই হেলিকপ্টার অনেক বিনোদন দিচ্ছে। মূল আকর্ষণ শুধু হেলিকপ্টার তাই না, দেখেন বিদেশি আদলে একটা ট্রেন। এই ট্রেনে করে কিন্তু মানে এই হোটেলে যারা থাকে বা এই হোটেলে যারা বুক করে মানে নাইট করে, তাদের জন্য কিন্তু ঘোরার ব্যবস্থা আছে। নর্মালি আপনি সাধারণত আপনিও ঘুরতে পারবেন। পাশে একটা বার আছে। আর এখানে বিদেশিরা শুধু আসে তা কিন্তু না, বাংলাদেশের বড় বড় ধনীরা, বিশেষ করে যেসব বাচ্চারা একটু কেয়ারফুল, অর্থাৎ ঘর থেকে বের হন না, মানে সুন্দর পরিবেশ উপভোগ করেন, তাদের জন্য এইটা দেখেন। এইটা কিন্তু বাগানটাও খুব সুন্দর। এই ফুল বাগানটা আছে আপনার হচ্ছে ওই যে সুইমিং পুলের ওখানে, অর্থাৎ সুইমিং যে হাঁস বা বাইসাইকেল প্যারট আছে সেখান দিয়ে যেতে হয়। এটাও খুব পরিবেশটা ভালো, একদম গ্রিন পরিবেশ, এত সুন্দর, কোনো ময়লা আবর্জনা নাই। তো হেলিকপ্টারটা মূল আকর্ষণ, দেখেন হেলিকপ্টার চালু হইলেই অনেক দূর থেকে মানুষ আসে। এই যে এখানে হাঁস দেখতে পাচ্ছেন 250 টাকা, অনেক দীর্ঘ লাইন ধরে থাকতে হয়। আর এখানে যারা দেখছেন এরা কিন্তু লাইন ধরে আছে, টিকিট কাটার পরেও অনেক সময় আপনি এটা সিরিয়াল পাবেন। আর এই যে হেলিকপ্টারের কথা বলছিলাম, দেখেন এটা হলো হোসনি আরার হেলিকপ্টার, অর্থাৎ ওনার পার্সোনাল কিনছে। এই হেলিকপ্টার শুধু এখানে বিনোদন দেয় তা কিন্তু না, এই হেলিকপ্টার দিয়ে আপনার বিভিন্ন ধরেন ইমার্জেন্সি যেসব রোগী, ইমার্জেন্সি যারা অসুস্থ থাকেন তাদেরকে ঢাকায় পাঠানোর জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে। এই হেলিকপ্টারটা দিয়ে কিন্তু আমাদের অনেক সুন্দর হচ্ছে। ওই যে উপর দিয়ে একটা দেখতে পাইলেন কিছুক্ষণ আগে, ওটা কিন্তু সুইমিং পুলের একটা হচ্ছে চরকি বলে, বিশাল চরকি। আর এখানে বিসিএল কনভেনশন, যাই হোক, নিজের ছবি নীল আকাশের সাথে না তুললেই না, তাই আর কি তুললাম। হেলিকপ্টারটা দেখেন বিদ্যুতের গতিতে আসে এবং বিদ্যুতের গতিতে নামে। হেলিকপ্টার যারা নামা কখনো দেখেন নাই বা ল্যান্ড দেখেন নাই, তারা একটু পরে দেখতে পাবেন। হেলিকপ্টার যখন ল্যান্ড করে, এত বাতাস, প্রচন্ড বাতাস, মনে হয় আপনি উড়ে যাবেন। যাদের গায়ে শক্তি নাই, অর্থাৎ যারা হ্যাংলা পাতলা, তারা অবশ্যই হেলিকপ্টারের পাখা থেকে দূরে থাকবেন। কারণ হেলিকপ্টারের পাখা দূরে থাকতে বললাম এই জন্যই, আমার ওজন যা আছে আমি নিজেই কিন্তু বাতাসের মানে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়েছিলাম। এটাই এই জন্যই আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম। দেখেন অনেক টেক কেয়ারফুল ভাবে নামে। আর হেলিকপ্টার কিন্তু যেখানে সেখানে নামবে, এটাই বাস্তব। খোলা আকাশের নিচে খোলা মাঠে হেলিকপ্টারটা নামে। আর হেলিকপ্টারটা যখন এখানে ল্যান্ড করে বা হেলিকপ্টারটা যখন আকাশে ওড়ে, তখন অনেক দর্শনার্থী আসে। তো আমি মূলত আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি, যারা এখনো অর্থাৎ মমইনের ভিতরে প্রবেশ করেন নাই, তারাই আমার এই ভিডিওটা দেখলে অনেক কিছুই দেখতে পাবেন, কারণ আমি আপনাদের জন্য ভিডিওটা করছি। আর এটাতে শুক্রবারে এবং যে কোনো সরকারি গভর্নমেন্ট হলিডের দিনে একটু কস্ট বেশি থাকে। কস্ট বলতে আপনার 250 টাকা 300 টাকা থাকে, কিন্তু 250-300 টাকা দিয়ে আপনি ঢুকলেও লস হবে না। কারণ ভিতরে আপনাকে যে পরিমাণে খাবার দেওয়া হবে, ওই টিকিট, ওই টিকিট মানে টিকিটই খাবারের টোকেন, অর্থাৎ আপনাকে দ্বিতীয় কোনো মানে খাবার কিনতে হবে না। আর ওই টোকেন পরিমাণ কিন্তু আপনি খাবার পাবেন। আর এক্সট্রা যদি অন্য কোনো খাবার খান, সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই বেয়ার করতে হবে। তবে এখানে কফি শপ একটা আছে। এই যে হেলিকপ্টারটা নামছে দেখেন, এই যারা উঠছে আমি জিজ্ঞেস করছিলাম কত, তে পার পিস 4,400 টাকা করে নেয়। আর বাচ্চারা দেখেন এই যে আছে, এত দুষ্ট বাচ্চারা মানে বলার বাহিরে, দেখেন এত সুন্দর সুইমিং। আমি আর আমার ছেলে এই পরিবেশটা, এটা কিন্তু সহজে আপনি এটা পাবেন না, একটু ঘোরাঘুরি করবেন। দক্ষিণ পাশে দেখবেন এরকম একটা মানে সুন্দর একটা ওকেশন আছে, এখানে কিন্তু ছবি তুলে খুবই ভালো লাগে। আর এই পাশে দেখেন ঝর্ণা আছে, আপনারা একটু ঘোরাঘুরি করবেন, হাঁটাহাঁটি করবেন। অনেকেই দেখা যায় যে হাঁটাহাঁটি করতে চায় না, যদিও জায়গা ছোট, পরিবেশটা খুবই সুন্দর। আপনারা হাঁটাহাঁটি করবেন, এসে ওগুলো অবশ্যই পাবেন। এই যে দেখেন সৌদি আরবের মনে হচ্ছে খেজুর বাগান, আপনারা সৌদি আরবের ফিল চলে আসছে। আর এখানে এগুলো কিন্তু খেজুর গাছ, কিন্তু অবশ্যই সৌদির খেজুর।
যারা কখনো সৌদির খেজুর দেখেন নাই তারা কিন্তু এখানে আসলে সৌদির খেজুরের গাছ দেখতে পারবেন। হয়তোবা এখনো খেজুর ধরে নাই, খেজুর ধরার পরে এদিকে যেতে দেবে কিনা তাও আমি জানি না। তবে খেজুর গাছগুলো দেখেন খুবই সুন্দর, সৌদিতে কিন্তু এইসবই খেজুর গাছ আছে। তো এই হলো, মনে করেন আমি একটু ঢুকলাম, ভাবলাম একটু ফিল নিলাম সৌদি আরবের ফিল। তো যাই হোক ভালোই লাগতেছে, বাবা ছেলে একসাথে যাচ্ছি, আমার ছেলেও খুবই আনন্দিত। আমার ছেলে বারবার বলতো বাবা চলো মোমো এনে দেয়, মোমো এনে দেয়। আসলে মোমো এনে আসছি আমি একা তা কিন্তু না, আমার বোন ভাগ্নি মানে ওয়াইফ সবাই মিলে গেছি। আমার দেখেন ভাগ্নি এতটা খুশি, ছোট ভাগ্নিটা দেখেন মনে হচ্ছে কক্সবাজার চলে আসছে, আমার মনেও মিষ্টি হাসি দিচ্ছে। মানে একটু গান গাইছিল, গানটা আমি দিতে পারলাম না, একটু লজ্জা পাইছিল, ভিডিও করছি। যাই হোক অনেক সময় পরিস্থিতি কিন্তু মনের গান সৃষ্টি করে। যাই হোক আপনি যত কষ্ট দুঃখই থাকেন না কেন দেখবেন কিছু কিছু পরিবেশে কিন্তু অলরেডি বুকের ভিতরে আনন্দ উল্লাস জাগরিত হয়। ঠিক এখানেও তাই একটা সাড়া দিয়েছে। আর এই তো মেজো ভাগ্নি আমার দেখেন শুয়ে পড়ছে এই একদম এখানে ফ্রি তো। তো দেখেন ও কি করতেছে, মনে হচ্ছে কতই নাকি খুশি। যাই হোক তো ভালোই লাগতেছে। আর এদিকে আমার ছেলে দুষ্টুমি শুরু করছে, দেখেন ও ব্রিজের আগেই উঠে যাবে দেখেন, ও বলতেছে আমি আগে উঠে যাবো। এদিকে আমার ওয়াইফ কত খুশি, দেখেন আমার ভাগ্নি কি করে উল্টা পাল্টা শুরু করে দিছে। তো এটা এইখানে কিন্তু একটা মজার একটা বিষয়, মনে হচ্ছে যে এখানে আমার হাতির ঝিল, এটা হাতির ঝিলের আদলেই করা, কিন্তু এটাও দেখতে খুবই সুন্দর। আমরা আমরা প্রায় সন্ধে লাগাইয়ে গেছে আমাদের। তবে যারা দূরে থেকে আসবেন একটু আগে ভাগে ঢোকার চেষ্টা করবেন, রাত 7টা কি 10টা, সারা রাতেই খোলা থাকে মেবি, কিন্তু আপনারা একটু সময় নিয়ে ঢুকবেন, কারণ আশেপাশে যদি না দেখেন, সময় যদি পাস না করেন তাহলে তো আসলে হয় না। কারণ টাকা দিয়ে ঢুকবেন আর ঘুরবেন না, এক জায়গায় বসে থাকবেন তা কিন্তু না। এখানে খাবারের ব্যবস্থা আছে, ওই টোকেন দিয়ে খাবার নেবেন। আর হঠাৎ করে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, উনি কন্টেন্ট ক্রিয়েটর, মোটামুটি বড় ভাই আমার। এবং উনি বড় ভাই বলতে আমার ওয়াইফের আবার মানে বান্ধবীর হাজবেন্ড, সো উনিও আমার বড় ভাই। তো ভাবলাম যে বড় ভাইয়ের সাথে পিক না নিলে হয়, এইখানে নামতেছি আর ভাবতেছি আমরা গিয়ে বের হবো না বের হব না। এদিকে সন্ধে লেগে যাচ্ছে, একটু ঠান্ডা পড়তেছে। তো আমি একটু ছবি তুললাম। আসলে যেখানে এখানে এমন একটা পরিবেশ, যে যেভাবেই ছবি তুলবে সেভাবেই তাকে ভালো লাগবে। হয়তোবা চেহারা কোনো ম্যাটার করে না, কিছু 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 সময় পরিবেশ কিন্তু আপনার, পরিবেশ কিন্তু ছবির মানে মানে ছবির বিকাশিত ঘটায়, অর্থাৎ ছবির কিন্তু আপনার মানে প্রতিফলন ঘটায়। আর এইদিকে বার্গার, পিজ্জা আপনি ওই টোকেন দিয়ে এগুলো খেতে পারবেন তা কিন্তু না, এগুলো এক্সট্রা কিনতে হয়। এগুলো এক্সট্রা কিনলে খেতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। আমার কাশি লাগে গেছে, ঠান্ডা লাগছে তাই আর কি। এই যে এই খাবারগুলো দেয় ওই টোকেন দিয়ে দেখেন, মোটামুটি চাইনিজ আইটেমের খাবার দেয়, খুব খাবার যে খুব কম দাম তাও কিন্তু না, মিনিমাম 150-200 টাকা তো হবেই। তো লস নাই। তো আমরা এখানে খাইছি, এখানে ওই খাবারের পাশেই দেখেন একটা সাইকেল আছে, সাইকেলের মতো আমার ভাগ্নিগুলো চড়তেছে। আর এই মার্কেটগুলো এত ভালো, মনে হচ্ছে বিদেশি কোনো একটা শপিং মল। এখানে কাপড়গুলো খুবই সুন্দর এবং মানে কাপড় তো অবশ্যই ব্র্যান্ডের কাপড়, এবং কালার যদিও ভালো না লাগে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু কাপড় কিনে ঠকবেন না, কালার খুবই ভালো। এবং এখানে দোলনা দেখতে পাচ্ছেন, এখানে দোলনাগুলো ভদ্র দোলনা, অর্থাৎ এখানে কোনো কাড়াকাড়ি নাই, হাসরাহাসরি নাই, কোনো ধাক্কাধাক্কি নাই। যেমন পার্কে, কিছু কিছু পার্কে দেখবেন একটা দোলনা থাকে, তার জন্য কতই না মানুষের ভিড়, কিন্তু এখানে দেখবেন খুবই ভদ্রতার সঙ্গে সরে যাচ্ছে। আর এই মমইনে আসছে, এই মমইনের পিক না নিলে কি হয়, এই পিক নেওয়ার জন্য দীর্ঘ লাইন ধরে থাকতে হয়, একটার পর একটা সিরিয়াল। আপনি যদি সিরিয়াল না নিতে পারেন তাহলে কিন্তু সর্বনাশ, আপনি সহজে মানে নিতে পারবেন না। তো সিরিয়াল নিতে পারবেন না। তো যাই হোক আমরা এক সময় নিয়েই নিলাম, অলরেডি সন্ধ্যা লেগেই গেছে। শীতের রাত, সন্ধ্যাবেলা খুবই ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর। তো আর সর্বশেষ এখানে মমইনে আমরা পিকচার নিলাম। তো একটার পর একটা পিকচার নিলাম, আমাদের টাইমও প্রায় শেষ, বের হতে মন চাচ্ছে আবার চাচ্ছে না। এখানে আমার ছেলে পড়ে গেছিল, পড়ে গিয়ে একটু ব্যথা পাইছে। যাই হোক ব্যথা পাইলেও সে অনেক আনন্দিত, বলতেছে আবার বাসায় এসে বলতেছে বাবা আবার কবে যাব। যাই হোক অবশ্যই আমরা যাবো, যেহেতু বগুড়ায় আমাদের বাসা, না গেলেই না। যেহেতু বগুড়ায় বাসা আমাদের কাছে, যদিও টাকা পয়সা লাগে তারপরেও কিছু করার নাই। আনন্দ, কিছু কিছু আনন্দ টাকা দিয়েও কিনে পাওয়া যায় না, আবার কিছু কিছু আনন্দ টাকা থাকলেই হয় না। ঘোরাফেরার একটা আনন্দ মানে মুডও লাগে, একটু মনও লাগে। মনকে ফ্রেশনেস করতে গেলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতেই হবে, কষ্ট বিয়ার করতে হবে, তাছাড়া কিন্তু পারবেন না। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের ছাড়া আমি একদম অচল।